অনেক যুবক আজকে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলায়, প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে কি করে, তাদেরকে সম্ভ্রম হানি করে, নষ্ট করে। আছে না নাই? আছে। এই সমাজে দেখেন প্রেমের বৈধতা দিয়েছে, বাল্য বিবাহকে হারাম করেছে, করে নাই? যেখানে বাল্য বিবাহ বলতে 18 বছরের নিচের মেয়েরা বিবাহ করতে পারবে না। আমার নিজের চোখে দেখা, আমি যখন অনার্স করি, অনার্স যখন প্রথম বর্ষে, তখন আমি দেখেছি, আমি যে ম্যাচে থাকতাম ওই ম্যাচের বড় ভাইয়েরা, আমি দেখেছি অনেক এই কলেজের যারা মেয়েরা বোর্ডিংয়ে হোস্টেলে থাকে না, এই হোস্টেলের এই মেয়েরা 50 টাকার বিনিময়ে তাদের সতীত্বকে নষ্ট করে। কত টাকার বিনিময়ে? 50 টাকার বিনিময়ে। বলুন তো দেখি, ওই মেয়ে যদি 13 বছর বয়সে, 14 বছর বয়সে যদি ওর বিবাহ দেওয়া হতো, তাহলে কি এই ঘটনা ঘটাইতে পারতো? কিন্তু ওরা কি করেছে? প্রেমকে বৈধতা দিয়েছে। খোলামেলা ওপেন, দেখছেন না? পার্কে যান না, জুলাই জুলাই বসে আছে, দেখেন কি অবস্থা। পার্কগুলোতে গেলে বুঝতে পারবেন। ওটাকে তারা, ওই জেনাকে তারা কি করেছে? এই যে আজকের যুবক প্রেম, তোমরা যেটা প্রেম বলো ওটা ইসলামে জিনা, যেটা প্রেম বলো সেটা ইসলামে কি? জিনা। যদি ইসলামিক সরকার থাকতো, যদি ইসলামিক আইন থাকতো, তাহলে তোমাদেরকে কি করতো জানো? তোমাদেরকে 100 বেত্রাঘাত করত এবং 1 বছরের জন্য তোমাদেরকে এই সমাজ থেকে তাড়িয়ে দিত। এই জিনা উন্মুক্ত করে দিয়েছে। আর বাল্য বিবাহ যেটা জায়েজ, আমাদের নানি দাদি, আমার নানির বিবাহ হয়েছে যখন, তখন সে চুল শুকাতেও জানতো না। আমার নানির 17টা বাচ্চা। কতটা বাচ্চা? 17টা বাচ্চা। এরকম আছে না অনেকেই? 11-12টা পর্যন্ত বাচ্চা আছে না? তাদেরকে খোঁজ খবর নিয়ে দেখেন কখন থেকে তাদের বিবাহ হয়েছে, দেখেন ছোট্টবেলা থেকে বিবাহ হয়েছে। কিন্তু আজকে ওই 20 বছর 22 বছর পরে গিয়ে মেয়েদের বিবাহ দিচ্ছে, 1টা থেকে 2টা সন্তান নেওয়ার পরে মাজাই পারে না। আছে না? হচ্ছে। এটাই ওরা চাচ্ছে যে জিনা করে করে সব বেড়া, সর্বশেষ গিয়ে এইবার নেও, 1টা বাচ্চা নাও, 2টো বাচ্চা নাও, শেষ, আর বাঁচছে না। আবার তো সিস্টেম হয়েছে, হাসপাতালে গেলেই কেটে দেবে পেট। হাসপাতালে গেলে কি করবে? পেট কেটে দেবে। কি সিস্টেম! আর কি বিশ্বাস আমাদের মা বোনদেরও, কি বিশ্বাস! আমার স্ত্রীকে আমি বলেছিলাম বাচ্চা প্রসবের সময় শুধু একটা কথা বলেছিলাম, মরলেই তুমি শহীদ হয়ে যাবে, মরলেই তুমি শহীদ হয়ে যাবে। আমার শাশুড়ি একটু মানে আদরি মেয়ের শাশুড়ি, দেখা যাচ্ছে করলে পর হাসপাতালে দৌড়াবে। কিন্তু স্ত্রীকে এমনভাবে আমি গাইড দিয়েছি যে স্ত্রীকে শুধু বলেছে তুমি মরলেই তুমি জান্নাতে যাবে, ওটাই ও মাথায় রেখেছে। আমার স্ত্রী কোথাও তো যাওয়া লাগেনি, আমার স্ত্রী তো কোথাও যাওয়া লাগেনি। সে ব্যথা যন্ত্রণা সহ্য করেছে। আমার আগের যে নানি দাদিদের দিকে আপনি তাকিয়ে দেখেন না, মা বোনদের দিকে একটু তাকিয়ে দেখেন না, আগের তাদের তো কোথাও গিয়ে হাসপাতালে গিয়ে বারবার কাটতে হতো না। এখন কাটতে হয় কেন এত? এগুলো ওদের চক্রান্ত। এগুলো কাদের চক্রান্ত? ওই পশ্চিমাদের চক্রান্ত। এগুলা বুঝতে হবে আমাদের। আমরা যে কথা বলছিলাম যে আজকে আমাদের সমাজে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে যাচ্ছে, অথচ যৌনকর্মী, এই যৌন পেশা এটা কমে যেত যদি অপরাধীদেরকে ধরে যদি আইনের মাধ্যমে সাজা প্রয়োগ করা হতো। কিন্তু এটা তারা না করে ওরা কি করছে? ওরা আরো অপরাধ যেন করে। ইসলামের এখানে একটা কথা আছে, ওদের টার্গেট থাকে এরকম যে ইসলাম যেটাকে নাজায়েজ করেছে সেটা জায়েজ করবে, আর যেটা ইসলাম জায়েজ করেছে সেটা নাজায়েজ করবে, যেন ওরা কি করতে পারে? ওরা মানুষের সামনে আসতে পারে। এই যেরকম দেখছেন না, ওদের নিয়ে কত মিছিল মিটিং হচ্ছে, আপনারা খেয়াল করছেন না?